আলু দিয়ে ছানার কাটলেট বানানোর জন্য লাগবে ঘরে তৈরি করা ছানা, ম্যাশ করা আলু, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, রসুন বাটা আর লাল লঙ্কা কুচি। কাটলেটের স্টাফিং তৈরি করার জন্য প্রথমে কড়াতে তেল দিয়ে দিয়েছি, তাতে দিয়ে দেব পেঁয়াজ কুচি। তেল গরম হয়ে গিয়েছে, এবার এর মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ হালকা ব্রাউন হয়ে গিয়েছে, এই অবস্থায় দিয়ে দেব রসুন বাটা, শুকনো লঙ্কা, দিয়ে ভালো করে ভাজবো। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গিয়েছে, এবার এতে একে একে মশলা অ্যাড করব। প্রথমে দেব হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে, দেব জিরে গুঁড়ো, ও ধনে গুঁড়ো। এবার ভালো করে মশলাটাকে মিক্স করব। মশলা ভাজা হয়ে গিয়েছে, এইবার এতে অ্যাড করব ঘরে তৈরি করা ছানা। ছানাটাকে দিয়ে ভালো করে মশলার মধ্যে মিশিয়ে নেব। নুন, চিনি ভালো করে মিক্স করব। চিনি নুন মিক্স করার পর এর সাথে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। সমস্ত উপকরণ মেশানো হয়ে গেছে, এইবার এর সাথে অ্যাড করে দেব ম্যাশ করা আলু। আলু দিয়ে এইবার ছানাটাকে আলুর সঙ্গে ভালো করে মিক্স করে নেব। আলু ছানা সমস্ত কিছু একসাথে ভালো করে মিক্স করে নিয়েছি, পুর একদম রেডি। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পরে কাটলেটের আকারে একে গড়ে নেব। পুর নামিয়ে নিয়েছি, পুর একদম রেডি। এবার এটাকে ঠান্ডা হতে দেব। এবার এইগুলোকে গুঁড়ো করে নেব। সব বিস্কুটগুলোকে গুঁড়ো করে নিয়েছি, বিস্কুট গুঁড়ো একদম রেডি। পুর ঠান্ডা হয়ে গিয়েছে, এইবার পুরগুলোকে কাটলেটের আকারে একটা একটা করে গড়ে নেব। প্রথমে হাতে একটু তেল বুলিয়ে নেব, বুলিয়ে নিয়ে তারপর এগুলোকে একটা একটা করে কাটলেটের আকারে তৈরি করে নেব। হাতে তেল বুলিয়ে নিয়েছি, এইবার কাটলেট একটা একটা করে কাটলেটের আকারে গড়ব। আপনারা কাটলেট যে কোনো আকারে দিতে পারেন, আমি গোল বানালাম কারণ বাচ্চারা বার্গার খাবে বলেছে, তো বার্গারের জন্য আমি গোল আকারে কাটলেট বানাচ্ছি। আপনারা চাইলে যে কোনো আকারের বানিয়ে নিতে পারেন। বার্গারের জন্য 4 পিস আমি বার্গারের আকারে সার্কেল আকারে করে নিয়েছি কাটলেট 4টে, আর বাদবাকি চপের আকারে গড়ে নিয়েছি।
তৈরি করার জন্য একটা ব্যাটার বানিয়ে নেব। তার জন্য নিয়েছি 4 চামচ ময়দা আর 2 চামচ কর্নফ্লাওয়ার, সাথে দেব সামান্য পরিমাণে নুন। এবার জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটার একদম রেডি। প্রথমে পুরটাকে বিস্কুট গুঁড়োর মধ্যে কোট করে নেব। বিস্কুট গুঁড়োর মধ্যে কোট করে নিয়েছি। এবার এটাকে ব্যাটারের মধ্যে দিয়ে দেব। দিয়ে আবার বিস্কুট গুঁড়োর মধ্যে ভালো করে কোট করে নেব। দেখুন একদম রেডি। এইভাবে প্রত্যেকটা কাটলেটকে এইভাবে তৈরি করে নেব। ছানা আলুর কাটলেট একদম রেডি বার্গারের জন্য। এবার এগুলোকে শ্যালো ফ্রাই করে নিলেই রেডি হয়ে যাবে। এই যে দেখুন, এগুলোকে চপের আকারে গড়ে নিয়েছি। ও এগুলোকেও সব বিস্কুট গুঁড়োর মধ্যে কোট করে চপের আকারে ভেজে নেব। আপনারা চাইলে এই অবস্থায় এমনিই খেতে পারবেন, এমনিতেও খুব ভালো লাগে খেতে। আপনারা চাইলে বেসনের মধ্যেও কোট করে ভেজে নিতে পারেন। বার্গারের জন্য আলু পনিরের কাটলেট রেডি, সাথে চপের আকারেও কিছু গড়ে নিয়েছি, তৈরি করে নিয়েছি। সমস্ত কাটলেট রেডি হয়ে গিয়েছে। এবার এগুলোকে ফ্রাই করে নিলেই রেডি হয়ে যাবে আলু পনিরের কাটলেট। ভালো করে কাটলেটগুলোকে এবার ভেজে নেব। তৈরি হয়ে গেছে ছানা পনিরের চপ। দেখুন কত সুন্দর লেগেছে এই ছানা পনিরের চপগুলো।